তো আমরা এসেছিলাম 4:30টার সময়, তখন কিন্তু দিনের আলো ছিল, জাস্ট সানসেট হচ্ছিল। আর এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, দেখো বেশ অন্ধকার, আর তার মধ্যে কিন্তু এই হোয়াইট টেম্পল আর গোল্ডেন লাইটগুলো কিন্তু অপূর্ব লাগছে দেখতে। তো আশ্রমের ভেতরটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কেননা ওখানে তো ক্যামেরা নট অ্যালাউড। তো দূর থেকে কিন্তু আশ্রমটা খুব সুন্দর দেখতে লাগছে। তো এখন আমরা বেরিয়ে গেছি, লাহিড়ী বাবার আশ্রম মেন যে মন্দির সেটা দর্শন করা হয়ে গেছে। চলো এবার যাই। এখন কিন্তু বহুত মানুষ আছে, প্রচুর মানুষ কিন্তু এখনো আছে। তো দেখো, তো অনেকজনকে জিজ্ঞেস করে করে এসেছি, রাস্তা জানতাম না, তো এখন জেনে গেছি। তো এখন সোজা বেরিয়ে যাবো। আর এখানে এই যে মা দুর্গাকে নিয়ে যাচ্ছে কাঁধে করে চাপিয়ে, যেরকম ঠাকুর আনে না সেরকমভাবে সেটা রাখা রয়েছে। চলো তোমাদেরকে দেখাবে। কাঁধে করে মা দুর্গাকে আগে ঠাকুর করার জায়গা থেকে বা কুমোরটুলি থেকে কিন্তু এরকমভাবে নিয়ে যাওয়া হতো। তারপরে এই যে সেই সুন্দর ফুলের বাগান, একটু জুম করে দিই, দেখো প্রচুর স্টল। আর এখানে যেহেতু মাথায় কাপড় দিয়ে ভেতরে ঢুকতে হয় আশ্রমের, সেই জন্য কিন্তু এখানে এই ওড়না, স্টোল এসবও বিক্রি করছে। যারা নিয়ে আসেনি বা যারা জানে না তারা এখান থেকে কিনে এগুলো নিতে পারে, স্টোল আর ওড়নাগুলো। আর প্রচুর স্টল আছে, খাবারের স্টল, টি স্টল, কিছু টুকটাক জিনিসের স্টল। এটা আমাদের অলমোস্ট কমপ্লিট। এবার একটু চা খাবো ঠান্ডার মধ্যে, এই যে এখানে চায়ের দোকানে দাঁড়িয়েছি সেই জন্য। আর পাশেই আছে গরম গরম চপ, পেঁয়াজি, ওগুলো একটু খাবো, খেয়ে তারপরে বাড়ি যাবো। এখন চা খাচ্ছি, চা নিয়েছি গরম গরম, এই চাটা খেয়ে এবার বেরোবো। আশ্রমে এলে ভেতরে ঢুকতে হলে মাথায় ওড়না বা কাপড় দিয়ে যেতে হয়। তো এখানে এইগুলো কিন্তু ভাড়া পাওয়া যায়। কত করে ভাড়া? 10 টাকা করে ভাড়া। তো এটা জানতাম না, এটা জেনে নিলাম। আমি ভাবলাম এগুলো বিক্রি করছে, তো জিজ্ঞেস করলাম, বললো না এগুলো ভাড়ার জন্য। ঠিক আছে চলো টাটা।